আজকের এই মুভিটা প্রতিটা মানুষের জীবনের সঙ্গে মিলে যাবে। টাকার জন্য মানুষ নিজের জীবনও দিয়ে দিতে পারে। আজকের এই মুভিটা না দেখলে তোমরা কিছু বুঝতেই পারবা না। তো চলো বেশি কথা না বলে আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। গল্পের শুরুতেই মূল চরিত্র হচ্ছে সেওং। গল্পের শুরুতে আমরা দেখতে পাই সেওং খাবার খাচ্ছিল। ঠিক তখনই সেওং এর মা তার খাবারের সামনে কিছু টাকা রেখে যায় এবং সেওং বলে এগুলা কি আমার। তখন সেওং এর মা বলে তোমার মেয়ের আজ জন্মদিন, তোমার মেয়েকে বাহিরে নিয়ে গিয়ে ভালো কিছু খাওয়াবে। সেওং তখন বলে এত কম টাকা দিয়ে কি হবে, আরো টাকা লাগবে। তখন সেওং এর মা কিছু না বলে ওখান থেকে চলে যায়। তারপর সে তার মায়ের এটিএম কার্ড চুরি করে পুরো টাকা তুলে নেয়। সে টাকাগুলো ঘোড় দৌড়ে বাজি ধরে এবং 4 মিলিয়ন ওন জিতে যায়। টাকাগুলো নেওয়ার সময় ম্যানেজারকে কিছু বকশিস দেয়, কিন্তু সেওং আগে অনেক ঋণ নিয়েছিল, সেই কারণে ঋণখোররা তার পিছে পড়ে আছে। ঋণখোররা তাকে ধরে খুব মারধর করে। সে তাদের টাকা ফেরত দিতে গেলে পকেট চেক করে দেখে ঘোড় দৌড় জেতা সব টাকা পালানোর সময় এক মেয়ের সাথে ধাক্কা খেয়েছিল। সেই মেয়ে তার পকেট কেটেছে। ঋণখোররা তাকে 1 মাস সময় দেয়। 1 মাসের মধ্যে তাদের সবগুলো টাকা পরিশোধ করতে হবে। সেওং আবার চলে যায় ম্যানেজারের কাছে এবং তাকে বকশিস যেই টাকাটা দিয়েছিল ওই টাকাটা আবার ফেরত চায়। সাথে আরো কিছু টাকা জোগাড় করে তারপর তার মেয়েকে নিয়ে খেতে যায়। এরপর সেওং বাসায় যাওয়ার জন্য ট্রেন ধরতে যায়, কিন্তু তাড়াহুড়ো করেও ট্রেনটা ধরতে পারে না। সেওং বসে থাকা অবস্থায় অচেনা একটি লোক তার কাছে আসে। সেওং তাকে চেনে না। এরপর লোকটি তাকে বলে আমি তোমার সাথে একটি খেলা খেলতে চাই। সে বলে তুমি যদি যেত তাহলে তোমাকে আমি 1 লক্ষ ওন দেব। এত টাকা শুনে সেওংও রাজি হয়ে যায়। অনেক চর খাওয়ার পর সেওংও শেষমেশ খেলা জিতে যায় এবং 1 লক্ষ ওন পায়। অপরিচিত লোকটি তাকে একটি কার্ড দিয়ে যায় এবং বলে তোমার যদি আরো টাকার প্রয়োজন হয় তাহলে এই নম্বরে ফোন করবা। সে কার্ডটি নিয়ে বাসায় ফিরে যায় এবং বাসায় গিয়ে শুনতে পারে তার মেয়েকে নাকি তার সৎ বাবার সঙ্গে আমেরিকায় পাঠানো হবে। এখানে জানা যায় সেওং এর স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে এবং তার স্ত্রী আবার একটা বিয়ে করেছে। সেওং তার মেয়েকে এত দূরে যেতে দিতে চায় না। তার সবকিছু ফিরে পেতে তার অনেক টাকার প্রয়োজন। তাই সে কার্ডের নম্বরে ফোন করে এবং সেই রাতে তাকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এবং সাথে ছিল অনেক মানুষ। তাদেরকে গ্যাস দিয়ে অজ্ঞান করা হয়েছে। চোখ খুলে তারা দেখে আরো 455 জন মানুষের সঙ্গে একটি অজানা স্থানে আছে। সবাই একই ইউনিফর্ম পরে আছে। তারা বুঝে যায় এটা একটি খেলোয়াড়ের পোশাক। এই স্থানের হোস্ট একজন ফ্রন্ট ম্যান। এখানে যারা এসেছে তারা সবাই ঋণে জর্জরিত, তাদের টাকার অনেক প্রয়োজন। এখানে সেওং এর সাথে দেখা হয় 1 নম্বর এক বৃদ্ধ লোকের সঙ্গে। তার ব্রেন টিউমার আছে, জীবন প্রায় শেষের পথে। এর মধ্যেই 2 খেলোয়াড়ের মধ্যে ঝগড়া শুরু হয়। একটা মেয়ে, তার নাম সাবিয়ক, এবং একটি লোক। এই সেই মেয়ে সেওং এর টাকা চুরি করেছিল। সেওং তাকে চিনে ফেলে এবং টাকার ব্যাপারে কথা বলতে যখনই যাবে তখনই গোলাপি পোশাক পরা মুখ ঢাকা গার্ডরা আসে। তারা বলে এখানে মোট 6টি খেলা খেলতে হবে। এই খেলায় যে জিতবে তাকে বিশাল অঙ্কের পুরস্কার দেওয়া হবে। আর আগেই বলে রাখি খেলা কিন্তু একটা না, খেলা কিন্তু ধাপে ধাপে কয়েকটি খেলা খেলতে হবে। সবাইকে একটি চুক্তিতে সই করানো হচ্ছে। প্রথম শর্ত হচ্ছে খেলোয়াড় নিজের ইচ্ছায় খেলা ছাড়তে পারবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে যে খেলতে অস্বীকার করবে তাকে এলিমিনেটেড করা হবে। তৃতীয় শর্ত হচ্ছে অধিকাংশ লোক যদি বলে খেলা বন্ধ করতে হবে তাহলে খেলাটা বন্ধ হয়ে যাবে। তারপর প্রথম খেলার জন্য নিয়ে যাওয়া হয়। এখানে সেওং তার স্কুলের বন্ধু সাংকে দেখতে পায়। তাকে দেখে সে চমকে ওঠে। সে নাকি বিদেশে ব্যবসায়িক কাজে আছে বলে জানা ছিল। প্রথম খেলায় একটি বিশাল পুতুলের খেলা। নিয়ম খুবই সহজ। গান বাজলে সামনে এগোবে, গান থামলে স্থির হয়ে থাকবে, নড়লেই মৃত্যু। এই খেলাটা যে হেরে যাবে সে একদম মৃত্যুবরণ করবে। শুরুতে সবাই মজা মনে করেছিল। একজন নড়তে তাকে গুলি করে মেরে ফেলা হয়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং দৌড়াতে থাকে, এখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু যারা যারা নড়েছিল সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। শেষমেশ কিছু মানুষ বেঁচে খেলাটি শেষ করে। 456 জনের মধ্যে মাত্র 201 জন বেঁচে থাকে। সবাই ভয়ে খেলা ছাড়তে চায়, তাই তৃতীয় ধারা অনুসারে ভোট নেওয়া হয়। ফ্রন্টম্যান সবাইকে পুরস্কারের টাকা দেখায় 45,600 বিলিয়ন ওন। শেষে অধিকাংশ লোকই খেলা না করার জন্য ভোট দেয়। তারপর ওরা বাড়ি ফিরে যায়। পরের দিন সেওং এই বিষয় নিয়ে থানায় গেলে থানার লোকেরা তাকে বিশ্বাস করে না এবং তাকে ওখান থেকে বেরিয়ে যেতে বলে। পরে সে বাসায় গিয়ে দেখে তার মাও বাড়িতে নেই। অন্যদিকে সাং উ তার মাকে লুকিয়ে দেখছে। সেওং তার কাছে এলে সাং উ জানায় সে 6 বিলিয়ন ওনের ঋণে ডুবে আছে।
ক্লায়েন্টদের টাকা শেয়ার বাজারে হারিয়েছে। এদিকে সেওং জানতে পারে তার মায়ের পা কেটে ফেলতে হবে, তার কাছে চিকিৎসার জন্য কোনো টাকা নেই। তাই সে তার সাবেক স্ত্রীর কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু তারা সাহায্য না করে উল্টো তাকে চলে যেতে বলে। এদিকে আলী তার বেতন চাইতে গেলে বস টাকা না দিয়ে ঝগড়া শুরু করে। আলীর বসের হাতে মেশিনে চেপে যায় এবং আলী টাকা নিয়ে পালায়। এদিকে সোবিয়কও তার মাকে উত্তর কোরিয়া থেকে আনতে টাকা জোগাড় করার চেষ্টা করছে। তার ছোট ভাইকে সে প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে এক পুলিশ অফিসার তার নিখোঁজ ভাইয়ের খোঁজ করতে গিয়ে ওই একই রকম কার্ড খুঁজে পায়। সে সেওং এর পিছু নেয়। সেওং আবার খেলার সিদ্ধান্ত নেয়। সব খেলোয়াড়দের একটি জাহাজে তুলে দ্বীপে নিয়ে যাওয়া হয়। অফিসারও পিছু পিছু লুকিয়ে যায় এবং একটি গার্ডকে মেরে তার পোশাকটি পরে তাদের সঙ্গে মিশে যায়। অফিসার এখানকার নিয়ম কিছু না জানায় সে বারবার ভুল করতে থাকে। তারপর সেওং দেখে তাদের সঙ্গে আবার দেখা হয়েছে এবং তারা একটি দল গঠন করে। এদিকে সবিয়ক রাতে লুকিয়ে রান্নাঘর দেখে ফেলে। গার্ডরা বিশাল হাড়িতে কিছু রান্না করছে। এরপর দ্বিতীয় খেলা, ডালগোনা হানিকম্বো ক্যান্ডি থেকে আকার বের করার খেলা। ভেঙে গেলেই মৃত্যু। অনেকেই এডি বের করার সময় ভেঙে ফেলে এবং তাদের সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হয়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। সেওং বুদ্ধি করে জিভ দিয়ে ক্যান্ডি গলিয়ে যেতে। এবার মাত্র 108 জন বেঁচে আছে। এদিকে 5 জনের খাবার আরেক 5 জন 2 বার করে নিয়ে 5 জনের খাবার খেয়ে ফেলে। একজন তার খাবার আনতে গেলে তাকে মেরে ফেলা হয়। এদিকে ডাক্তারের সঙ্গে গার্ডরা লাশের অঙ্গ বিক্রি করছে ফ্রন্টম্যানের অজান্তে। রাতে লাইট অফ হওয়ার সঙ্গে সঙ্গে দল বেঁধে আক্রমণ শুরু করলো জাং এর দল। সবাইকে মারার পর যখনই সেওংকে মারতে আসে তখনই সেওং এর দল তাকে বাঁচিয়ে নেয়। এবার মাত্র 80 জন অবশিষ্ট। তৃতীয় খেলা ট্যাগ অফ ওয়ার। এই খেলায় সবাইকে 10 জন করে একটি করে দল গঠন করতে বলা হলো, কিন্তু এখানে দেখতে পাই সেওং এর দলটাই সব থেকে নরমাল এবং এই দলটি হারার সম্ভাবনা বেশি। খেলা শুরু হয়ে যায়। প্রথমে একটি দল হেরে যায় এবং তারা মৃত্যুবরণ করে। তারপরের খেলাটি ছিল সেওং এর দলের। সেওং এর দলটি খুব ভয় পাচ্ছে, তার কারণ তারা সব থেকে বেশি নরমাল। তারা অনেক চেষ্টা করার পর কৌশলের মাধ্যমে তারা এই গেমটি জিতে যায়। তারপর তারা ঘরে চলে গেলে জাং এর দল তাদেরকে দেখে অবাক হয়ে যায়, তার কারণ তাদের তো হারার কথা ছিল। তারপর সেওং এর দল অনেক ভয়ে থাকে, তার কারণ রাতের মধ্যে আজকে জাং এর দল আক্রমণ করতে পারে। তাই তারা একটি বর্ডার তৈরি করে নেয়। এদিকে জাং এর দলের ডাক্তার চলে যায় গার্ডদের কাছে। ডাক্তার ওখানে গিয়ে লাশের অঙ্গ প্রত্যঙ্গ বের করে দেয়। ওখানে পুলিশ অফিসারও ছিল, কিন্তু পুলিশ অফিসার নতুন দেখে ওখানকার কিছুই বোঝে না এবং উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। তাকে তারা সন্দেহ করতে থাকে। তারপর পুলিশ অফিসার ও গার্ড লাশের অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগে করে নিয়ে যায়, কিন্তু ওখানকার ফ্রন্ট এগুলোর ব্যাপারে কিছুই জানে না। তারা চুরি করে এগুলো লাশের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে। এদিকে ডাক্তার গার্ডদের কাছে চতুর্থ খেলার বিষয়ে জানতে চাইলে গার্ডরা বলে আমরা এ বিষয়ে কিছু বলতে পারবো না। ডাক্তার রেগে গিয়ে একটি গার্ডকে ধরে ফেলে এবং বলে আমাকে জানতে হবে চতুর্থ খেলাটা কি, না হলে আমি তো এলিমিনেটেড হয়ে যাব। কিন্তু গার্ডরা বলে এই খেলার বিষয়ে আমাদেরকে এখনো কোনো কিছু বলাই হয়নি। তখন ডাক্তার বলে আমি এগুলো কিছু জানি না, তোমাদের কাজ আমি করে দিয়েছি, আমার কাজ তোমাদের করে দিতে হবে, আমি এগুলা কিছুই জানি না। তখন একটি গার্ডকে ডাক্তার ধরে ফেলে। সঙ্গে সঙ্গে গার্ডের গলায় ছুরি ধরে বলে আমাকে বলো, না হলে আমি একে মেরে ফেলবো। এদিকে পুলিশ অফিসার এই গার্ডকে অনেক প্রশ্ন করে। সেই গার্ড তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে তুমি বলো তুমি কে, এবং গার্ড বলে তোমার মুখ দেখাও, আমি দেখতে চাই তুমি কে। তখনই পুলিশ অফিসার বলে এটা দেখা কি জরুরি? তখন গার্ড বলে হ্যাঁ এটা দেখতে হবে। তখন পুলিশ অফিসার মুখ খুলে বের করে এবং দেখে তুমি কে, তুমি তো আমাদের লোক না। ঠিক তখনই পুলিশ অফিসার একটি গান বের করে বলে তুমি বলো তুমি কে, তোমার ফেস দেখতে চাই। তখন গার্ড তার ফেস দেখায় এবং তারপর তার সঙ্গে চুক্তি করতে থাকে। তারপর পুলিশ অফিসার তার থেকে সবকিছু শুনে নেয় এবং তাকে মেরে ফেলে। এদিকে ডাক্তারকে গার্ডরা চালাকি করে মেরে ফেলতে ধরে, কিন্তু ডাক্তারের হাতে ছিল ছুরি, তাই সে ছুরি দিয়ে একটি গার্ডকে মেরে ফেলে। তারপর ডাক্তার ওখান থেকে পালাতে থাকে, কিন্তু সে পালাতে পারে না, অনেকগুলো দরজায় সে আটকে যায়। তারপর গার্ড তার পিছু করতে থাকে। হঠাৎ করে গার্ড তাকে ধরে ফেলে এবং বলে আমরা একসঙ্গে থাকবো এবং তোমার কোনো কিছুই হবে না। এবং গার্ড ডাক্তারকে তার ফেসও দেখায় এবং বলে আমিও তোমার মতন মানুষ। তারপর যখনই ডাক্তারকে গার্ড চালাকি করে মেরে ফেলতে ধরে তখনই ফ্রন্টম্যান আসে। ফ্রন্টম্যান হলো সবার বস। তিনি ওখানকার সব দেখাশোনা করেন এবং সঙ্গে সঙ্গে গার্ডকে গুলি করে মেরে ফেলে। তারপর ওখান থেকে চলে যায় এবং একটি গার্ড ডাক্তারকেও গুলি করে মেরে ফেলে। এদিকে অফিসার তার ভাইয়ের ডকুমেন্ট খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তার ভাইয়ের ডকুমেন্ট খুঁজে পায়। আর এভাবে আজকের গল্পটা এখান থেকেই শেষ হয়ে যায়।